সুপ্রভাত, গুড মর্নিং। আমি আবার আজকে আপনাদের সামনে এলাম আবার একটা ছোট্ট কিছু সকালবেলায় বলে দিয়ে যেতে, যেটাতে আপনাদের সারাদিন একটু ভালোভাবে কাটে। আমরা খুব সহজেই আপনাদের আগে বলেছি যে আমি একজন নিউরোলজিস্ট, মানে স্নায়ুরোগ বিশেষজ্ঞ। তো আমার কাছে অনেক পেশেন্ট আসে, এই ডায়াবেটিক পেশেন্ট, গা হাত পা জ্বালা করছে, মানে হাতের তেলো পায়ের তেলো জ্বালা করছে, রাত্রিবেলা অসুবিধা হচ্ছে ইত্যাদি। তো সেগুলোকে আমরা ডায়াবেটিক নিউরোপ্যাথি বলি। মানে ডায়াবেটিস যদি দীর্ঘদিন থাকে তাহলে অনেকগুলো সমস্যা করে, তার মধ্যে নিউরোপ্যাথি একটা খুব কমন সমস্যা। তো সেক্ষেত্রে ওষুধপত্র তো আছে কিছুটা উপশম করার মতন, কিন্তু আসল জিনিস হচ্ছে ডায়াবেটিস কন্ট্রোল। এবার ডায়াবেটিস কন্ট্রোল ব্যাপারটা বলতে না আমাদের খুব ভুল ভুল ধারণা আছে। একটা হচ্ছে, সেটা নিয়ে আজকে একটু ছোট করে বলে দিই, সেটা হচ্ছে কি খাবো। এটা খুব কমন প্রশ্ন ডাক্তারবাবুদের। এবারে কি খাবোর মধ্যে সবথেকে যেটা কমন ভুল, মানে যেটা লোকের ধারণাটা একটুখানি বদলানো উচিত এখন, সেটা হচ্ছে যে ডায়াবেটিক কিন্তু কার্বোহাইড্রেট মেটাবলিজমের শুধু অসুখ তা নয়। ডায়াবেটিক কিন্তু লিপিড মেটাবলিজমেরও একটা অসুখ। এবার যার জন্যে ভাতটা কতটা খাবো, রুটিটা কতটা খাবো, কি মিষ্টি খাবো কি খাবো না, এইসব প্রশ্নগুলো এখন আর আসে না। তার কারণ এগুলো সবই খাওয়া যায়, কিন্তু নিঃসন্দেহে সেটার পরিমাণ মানে একেবারে অতিরিক্ত যাতে না হয়। কিন্তু আসল জায়গাটা আমরা মিস করে যাই, সেটা হচ্ছে আর কি খাবো না, আর কি খাবো। এবার দু একদিনের মধ্যে আমি আপনাদের একটা সুন্দর ছোট্ট কনসাইজ ব্রেকফাস্ট বলে দেবো। সেই আইডিয়াটা যে কোনো মানুষই ফলো করতে পারেন, নট নেসেসারিলি ডায়াবেটিক্স। তো কি খাবো, এবার খাবারের মধ্যে যেগুলো থাকে সেগুলো রাফেজ ইত্যাদি যেগুলো বেশি থাকবে, যেগুলো আম, সেটা নিয়ে আমি পরে বলবো কোনো একদিন যে কীরকমভাবে ব্রেকফাস্ট সাজানো যায়। কিন্তু কি খাবো নার মধ্যে সবথেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে যে কোন ধরনের ফ্যাটি ফুডস আমরা খাবো না। তো এই কমন ভুলটা যেটা হয় তার মধ্যে, ফ্যাটি ফুডসের মধ্যে আমি আপনাকে বলছি বিভিন্ন ধরনের ফ্যাট থাকে। কিছু ফুড থাকে যেটা স্পেসিফিক্যালি কোলেস্টেরল বাড়িয়ে দেয়, এলডিএল কোলেস্টেরল বাড়িয়ে দেয়, এইচডিএল কোলেস্টেরল কমিয়ে দেয়। তো এই ধরনের খাবারের মধ্যে আপনার কমনলি আমরা যেটা ক্লাসিফাই করি যে স্যাচুরেটেড ফ্যাট এবং আনস্যাচুরেটেড ফ্যাট। তো স্যাচুরেটেড ফ্যাট হচ্ছে এমন ফ্যাট যেটা আপনার রুম টেম্পারেচারে সলিড থাকে, একটু গরম করলে সেটা তেল হয়ে যায়। তো এই স্যাচুরেটেড ফ্যাটটা হচ্ছে সবথেকে কমন হচ্ছে কিছু কিছু ডালডা বা নারকোল তেল, এই জাতীয় জিনিসগুলো যেটা রুম টেম্পারেচারে অনেক সময় সলিড হয়ে যায়। এবং এর মধ্যে আপনার মাংস, মধ্যে রেড মিট, স্পেশালি রেড মিট, পর্ক, বিফ, ল্যাম্ব, মাটন, এই সমস্ত এগুলো আসে। এবার একটা জিনিস মাথায় রাখতে হবে যে এই ফ্যাটটার মধ্যে না আরেকটা ফ্যাট আছে যেটাকে আমরা বলি ট্রান্স ফ্যাট। এই ট্রান্স ফ্যাট জিনিসটা কিন্তু আমরা দৈনন্দিন রোজ খেয়ে যাচ্ছি, এবং এটা আজকাল শিশু অবস্থা থেকেই এই প্রচলনটা চলে আসে। ফর এক্সাম্পল আমি আপনাকে বলছি, যেরকম ধরুন আমি আপনাকে রেড মিট বারণ করলাম, তো ধরুন চিকেন খাওয়া যায়, চিকেন ইজ এ লিন মিট, চিকেনে ক্ষতি করে না, কিন্তু সেই চিকেনটাকে যদি আপনি কেএফসি থেকে খান না, তখন ওই যে ফ্রাইড ব্যাপারটা হলো সেটাতে কিন্তু ওই ট্রান্স ফ্যাটটা ঢুকে গেল। এবারে আরও ধরুন আনস্যাচুরেটেড ফ্যাট আপনি খেতে পারেন এবং খাওয়া উচিত। সেই আনস্যাচুরেটেড ফ্যাটসগুলো কি না, যেটা অর্ডিনারি টেম্পারেচারেই তেলের মতো, তো সেটা পলি আনস্যাচুরেটেড ফ্যাট হয় বা মোনো আনস্যাচুরেটেড ফ্যাট হয়। সেগুলো অনেক সময় বেশ কিছু ফিশে থাকে, যেগুলো ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড কন্টেনিং ফুডস, তাতে থাকে, এবং সেইগুলো তো বরং বেশি করে খাওয়া উচিত। দেখুন, সাত সকালে তো সেটা আমরা খাই না, কিন্তু সেটা কী করে খাওয়া যায় সেটা পরবর্তীকালে আমরা আলোচনা করব। এইবারে আরেকটা জিনিস হচ্ছে যে কেন তাহলে আমি ফ্যাট বারণ করছি, বা কেন আপনাদের মধ্যে যারা ডায়াবেটিস নিয়ে ভুগছেন তারা কেন বারণ করছি, তার কারণটা হচ্ছে এটাই আজকে সকালে ছোট করে বলে দিতে চাই। যে বেশি লক্ষ্য রাখবেন যে ফ্যাটি ফুডস আপনি খাচ্ছেন কি না, রাদার দ্যান আপনি মিষ্টি খাচ্ছেন না বা খাচ্ছেন না, এটা নিয়ে কিন্তু অত মাথা ব্যথা করার দরকার নেই। সেটা মাত্রার মধ্যে খেলে ক্ষতি হবে না, কিন্তু ফ্যাটি ফুডটা আপনার ক্ষতি করবে। তো কেন, সেটা হচ্ছে যে আপনার ডায়াবেটিস মানে কি, আপনার ব্লাড গ্লুকোজ লেভেলটা যা মাত্রার মধ্যে থাকা উচিত সেটা নেই। এবার ব্লাড গ্লুকোজ লেভেলটা, আপনি যদি, ব্লাড গ্লুকোজ কী করে, আমাদের সেলের এনার্জি যোগায়। তা এই সেলের মধ্যে যদি আপনি অলরেডি ফ্যাট যথেষ্ট পরিমাণে খান, এবং ফ্যাট কিন্তু সেলের ভেতরে খুব সহজে ঢুকে যায়, গ্লুকোজকে ঢোকাতে হলে কিন্তু অনেকগুলো ট্রান্সপোর্টার লাগে। তো এই ফ্যাট যদি আপনি খান, ধরুন একজন মানুষ খুব রেস্ট্রিক্টেড, খুব মানে সে মিষ্টি খায় না, ভাত টাত খুব মেপে ঝুপে খায়, কিন্তু সে দৈনিক হাঁসির মাংস খেয়ে যাচ্ছে বা ওটা রেড বিট খেয়ে যাচ্ছে, তার কিন্তু ডায়াবেটিস কন্ট্রোল হবে না।
তার কারণটা হচ্ছে ওই যে বললাম সেলের যে রিকোয়ারমেন্টটা, সেই ফ্যাটটা কিন্তু আপনি অলরেডি ফ্যাটি ফুড দিয়ে ভরিয়ে দিচ্ছেন, তাহলে সেলটা আর গ্লুকোজটাকে টানবে কেন রক্ত থেকে? এবার এই গ্লুকোজটা যদি কনস্ট্যান্টলি আপনার রক্তের মাত্রাটা বেড়ে থাকে, তাহলে যেটা হবে সেটাকে বলি ইনসুলিন রেজিস্ট্যান্স। এই ইনসুলিন রেজিস্ট্যান্সটা কিন্তু মারাত্মক জিনিস। এতে কি হয়, ইনসুলিনটা যেটা গ্লুকোজকে শরীরের মধ্যে সেলের মধ্যে ঢোকায় সেটা ঠিক মতন কাজ করবে না। এবার ইনসুলিন রেজিস্ট্যান্স কী করে, ইনডিরেক্টলি তাহলে আপনার ফ্যাট শরীরে আরও মেদ জমাতে হেল্প করবে। ইনসুলিন ইজ আ ভেরি মানে ইনসুলিন হরমোনটাকে আমরা অ্যানাবলিক হরমোন বলি। ক্যাটাবলিক হরমোন মানে যেগুলো উল্টোটা, ধরুন ফর এক্সাম্পল গ্লুকাগন। কিন্তু ইনসুলিন একটা অ্যানাবলিক হরমোন, মানে আপনার শরীরে মেদ যোগানো, শরীর মোটা করে দেওয়ার এটার একটা টেন্ডেন্সি থাকে। তারপরে আপনি যদি ইনসুলিন রেজিস্ট্যান্স করান, সেটা বুঝবেন কী করে? সহজ সরল উপায়টা হচ্ছে, ভুঁড়িটা আমাদের সবারই থাকে, টামি, সেটাকে আমরা সেন্ট্রাল ওবেসিটি বলি বা অ্যাপেল ফ্যাট বলি। এই ভুঁড়িটা কমানোটা আমাদের সবারই উদ্দেশ্য থাকে ঠিকই, কিন্তু ভুঁড়িটার আসল জায়গাটা হচ্ছে তলপেটের ভুঁড়ি, অর্থাৎ নাভির নিচে যে ভুঁড়ির অংশটা, সেটা ডেঞ্জারাস। সেটা যদি বেশি থাকে, সেটা কমানো দেখবেন খুব শক্ত। এবার সেইটা যাদের বেশি আছে, বিশেষ করে মহিলাদের, পুরুষদেরও, সেইটা কিন্তু ইন্ডিকেট করে যে আপনি কিন্তু ইনসুলিন রেজিস্ট্যান্সে সাফার করছেন। এই ইনসুলিন রেজিস্ট্যান্সটাকে আটকাতে হবে। তাহলে কোথা দিয়ে শুরু করেছিলাম, যে হাতে পায়ে জ্বালা টালা ইত্যাদি ডায়াবেটিক পেশেন্টের, অর্থাৎ তার নিউরোপ্যাথি ডেভেলপ করছে। কি বললাম, যে ডায়াবেটিসটাকে কন্ট্রোল করাটাই মেইন উদ্দেশ্য। আর সেটা কী করে বললাম, যে একটা খাবারের প্ল্যানিং দরকার। খাবারের প্ল্যানিংয়ের মধ্যে আমাদের যে খাবারগুলোর থেকে এনার্জি আসে, ফুড কন্টেন্টস বিভিন্ন জিনিস, তো তার মধ্যে প্রোটিন, ফ্যাট, তারপরে ধরুন প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট তো হচ্ছে আমাদের এনার্জিটা দেয়, প্লাস ভিটামিন, মিনারেল, ওয়াটার। কিন্তু এই এনার্জিটাকে আমরা কীভাবে ডিস্ট্রিবিউট করব? প্রোটিনে বেশি রাখবো, কার্বোহাইড্রেটে খানিকটা রাখবো, ফ্যাটে সব থেকে কমটা রাখবো, এইটা কিন্তু মাথায় রাখতে হবে। এইগুলো নিয়ে আমি দু একদিনের মধ্যে আপনাদের কাছে আবার আসছি। একটা প্রপার হোলসাম ব্রেকফাস্ট, যেটা আপনার খেতেও ভালো লাগবে না, যেটা আপনার শরীরের উপকার করবে। দিনটা ভালো কাটুক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার আসবো।